আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা কমপ্লিট করব চট্টগ্রাম বোর্ড 2025-এর 5 নং সৃজনশীল, যেটা মূলত আমাদের একটা সমন্বিত সৃজনশীল হয়েছে আমাদের সপ্তম এবং অষ্টম অধ্যায় থেকে। ক এবং খ নাম্বার ব্যবহারিক জ্যামিতি সপ্তম অধ্যায় এবং গ নাম্বার এটা বৃত্ত অষ্টম অধ্যায় থেকে হয়েছে। যদি আমরা প্রথম উদ্দীপকটা দেখি, কি দেওয়া আছে, সামান্তরিকের দুইটি কর্ণের দৈর্ঘ্য p = 4 সেন্টিমিটার, q = 6.5 সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে 45 ডিগ্রি। যদি আমরা ক নাম্বারটার দিকে এবার তাকাই, 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বর্গ অঙ্কন করো। তাহলে এটার জন্য আমাদের উদ্দীপকের কোনো হেল্প নেওয়া লাগবে না, এটা জাস্ট আমাদের মান দিয়ে দিছে, ওই অনুসারে আমাদের একটা বর্গ অঙ্কন করতে হইব। তো আমরা ক নাম্বার দিয়ে আমাদের কাজ শুরু করি। এজন্য আমাদের একটা স্কেল হইলেই হইব। স্কেল থেকে আমাদের কতটুকু মাপ নিতে হইব? 3.5 সেন্টিমিটার। তো ক নাম্বার দিয়ে আমরা কাজ শুরু করি। স্কেলে আমরা নিতেছি 3.5 0 থেকে এই যে 3, তারপরে এই যে তার আবার অর্ধেকটা 3.5 এটা দেওয়া আছে। ধরলাম এটার নাম আমরা এ দিয়ে দিলাম। এখন এই মাপে আমাদের একটা বর্গ অঙ্কন করতে বলছে। তো বর্গ অঙ্কনের পদ্ধতি আমরা জানি, এইখানে যেই কোনো একটা দাগ আমরা দিলাম, একটা রশ্মি নিলাম, নাম নিলাম আমরা ধরো VE। যে কোন রশ্মি ভি থেকে তুমি প্রথমেই যে বাহুটা নিছো বা যে বাহুটা তারা দিয়েছে 3.5, ওটার মাপ নিবা। কাটা কম্পাসের কাটা অংশ একটা অংশে বসাইবা, আরেক অংশ থেকে মাইপে একটা অংশ নিবা, বিতে বসাও, সেম মাপে কেটে দাও। মানে এখান থেকে তুমি যে মাপটা নিছো ওই মাপে এখানে বসায় কেটে নাও। এটার নাম দিয়ে দাও তুমি সি। আর এই অংশটা তুমি কোন মাপে কাটছো এ, চাইলে এটা উল্লেখ করে দিতে পারো। এখন এই VC রেখাংশের ভি বিন্দুতে তুমি একটা 90 ডিগ্রি অঙ্কন করো। এমন না যে তুমি সি ডিগ্রিতে সি কোণে আঁকলেও হইব না, হইব, সি বিন্দুতে আঁকলেও হইব, বি বিন্দুতে আঁকলেও হইব, কিন্তু স্বাভাবিকভাবে আমরা শিক্ষা আসতেই এইখানটাতে করি। তো তুমি এইখানটাতে করে দিও। বসাইলাম, নিজের সুবিধা মতো একটা মাপ নিলাম। এবার আমাদের 5 চাপ ব্যবহার করে একটা বর্গ আঁকতে হইব 90 ডিগ্রি। একটা চাপ এখানটাতে বসাইলাম, দ্বিতীয় চাপ এইখানে আইসা, সামনে আরেকটা চাপ তৃতীয় চাপ, উপর আর একটা চতুর্থ, এবং এইখানটাতে বসে ফাইনালি আমাদের এই যে 5 নাম্বার চাপ। এখন স্কেল বসাই, একটু সাবধানে করবা এগুলি, জ্যামিতির প্রতিটা অংশে খুব সাবধানে করা লাগে। এটার নাম তুমি যা মন চাই দিতে পারো, এফ দিয়ে দিলাম ধরো। এখন আবার ওই এর হেল্প লাগবে, যেটা মূলত আমাদের 3.5 সেন্টিমিটার আমাদের বর্গের বাহুর দৈর্ঘ্য নিলাম। বিতে স্থাপন করো, বিএফ থেকে একটা অংশ কেটে নাও, এটার নাম তুমি দিয়ে দাও এ। হইলো, এটাও কার মাপে কাটছি, এর ছোট্ট করে ছেলে লিখে দিতে পারো। সেম মাপ, ওই যে এর যে মাপটা নিয়েছিল ওই মাপটা আবার নাও, এতে স্থাপন করো। এই যে কোন এ বি সি এর যে জায়গাটা যে এখানটাতে দেখা যেতেছে, এ বি সি এর অভ্যন্তরে তুমি দুটো বৃত্তচাপ আঁকবা। একটা এ থেকে, এই যে এ বসালাম, এর থেকে একটা বৃত্তচাপ আঁকবা। আরেকটা নিবে তুমি সি থেকে, যে সিতে বসাও, বৃত্তচাপ আঁকো। দুটোটা বৃত্তচাপ একটা বিন্দুতে ছেদ করছো, ওটার নাম তুমি দিয়ে দাও ডি। তাহলে আমাদের এ বি সি ডি পাওয়া গেছে। শুধু এবার একটা কাজ, আমাদের এগুলোর যোগ করতে হইব। এই যে সিডি স্থাপন করবা, একটু সাবধানেই করো, টান দিয়ে দাও, হয়ে গেল। এখানটাতে এই দুটোর একত্রিত করো, ব্যাস আঁকা কমপ্লিট। তাহলে এ বি সি ডি আমাদের নির্ণেয় বর্গ, যেটার প্রতিবাহুর মাপ কত 3.5 সেন্টিমিটার। ক্লিয়ার? বুঝছি। 1 নাম্বার হইল। ক নাম্বার হইল। এবার আমরা খ নাম্বারটার দিকে তাকাই। আমাদের কাছে সামান্তরিক অঙ্কন করতে বলছে। তো সামান্তরিক অঙ্কনের জন্য আমাদের এখানে কি কি দেওয়া আছে? কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, এই একটা কর্ণ, এই আরেকটা কর্ণ। তো সর্বপ্রথম এই দুটো কর্ণ অঙ্কন করো। আবার একটা অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে 45 ডিগ্রি। তো আমরা খ নাম্বার শুরু করি। খ নম্বরে আমরা একটা কর্ণ অঙ্কন করতেছি এইখানটাতে। প্রথম কর্ণটার মাপ কত? প্রথম কর্ণটা আমাদের 4 সেন্টিমিটার। বসাইলাম এইখানটাতে, এই যে গেল আমাদের 4 সেন্টিমিটার। স্কেল দিয়ে মাইপা 4 সেন্টিমিটার রেখে নিলাম। এটার নাম ধরো আমরা দিয়ে দিলাম তারা, তারা দিয়ে দিছে নাম। তারা যেহেতু নাম দিয়েছে আমাদের ওই নামে নিতে হবে, অন্য কিছু নিলে হইব না। এখানে কত দেওয়া আছে? পি। তো আমরা এখানে কত স্থাপন করলাম? পি। এটা 4 সেন্টিমিটার লিখে দিতে পারো, যে এটা 4 সেন্টিমিটার। আরেকটার মাপ হচ্ছে 6.5। এটা তুমি একটু নিচে লিখবা, কারণ কি এটা আমাদের অর্ধেক করা লাগবে, সমদ্বিখণ্ডিত করতে হইব। তো সমদ্বিখণ্ডিত করার জন্য যেইটুক জায়গা প্রয়োজন চোখের আন্দাজ তার থেকে একটু বেশি নিয়ে নিবা। 6.5, এই যে 6 নিলাম, 6 এর সাথে মাঝামাঝি পর্যন্ত আসলাম। এটার নাম ছিল কিউ, যার মাপ হইতেছে 6.5 সেন্টিমিটার। আর এটা কি দেওয়া আছে? কোণ দেওয়া আছে কত ডিগ্রি? 45 ডিগ্রি। চাঁদার হেল্প নাও, এখানটাতে একটা কোণ অঙ্কন করো।
কোন আঁকা পারি একটা দাগ দিবা নিজের ইচ্ছা মতো যতটুকু মন চায়। তারপর এই যে এখানটাতে একটু দেখো ভালো মতো, এই যে একটা বিন্দু দেখা যেতেছে, এই যে একটা বিন্দু দেখা যেতেছে ভালো মতো দেখতেছি কি, এই যে এখানটাতে, এই যে এই বিন্দুটাতে তুমি এই জায়গাটায় স্থাপন করবা, করলাম। তারপর ওই দাগটা যাতে আমাদের এই স্কেলের যে দাগটা আছে, এই যে দাগটা তার সাথে একদম হুবহু ম্যাচ খায় এভাবে রাখবা, এমন না যে উপর নিচে হয়ে রয়েছে, একটু সময় নিয়ে একদম যাতে উপরে উপরে ওইভাবে রাখবা। রাখি এবার কত বলছে, যেহেতু বলছে 45 খোঁজো, 0, 10, 20, এই যে আমাদের 40, 50 আর 40-এর মাঝামাঝি অবস্থা। এইখানে কাটা অংশ দিয়ে একটা ছিদ্র করে দিতে পারো বা পেন্সিল দিয়ে একটু দাগ দিতে পারো। তারপর এই দুইটা অংশরে একত্রিত করো, চোখের আন্দাজে একটু সময় নিয়ে করো। এখান থেকে দাগ দিতে হবে এমন কোনো কথা নেই, যেটুকু নিলে তোমার সুন্দর লাগে তুমি ঠিক ওইটুকুই নিবা, ব্যাস হইল। এটার নাম তারা দিয়ে দিছে কি, কোনো নাম দেয়নি, তাহলে এটার নাম আমরা আমাদের ইচ্ছা মতো দিয়ে দিলাম, ধরো এক্স। এটা কত ডিগ্রি, এটা আমাদের 45 ডিগ্রি। তথ্যগুলো আঁকা হয়ে গেছে, এবার আমাদের কি আঁকতে হবে, সামান্তরিকটা আঁকতে হবে। তো সামান্তরিক আঁকার জন্য আমরা যে কোনো একটা বাহু নিলাম প্রথমে, যে এখানটাতে আমরা একটা যে কোনো একটা রশ্মি নিয়ে নিলাম, এটা আমাদের যে কোনো একটা রশ্মি, নামকরণ আমরা পরে করতে পারি বা এখনও করতে পারি, তো একটু পরেই করি। আপাতত এটার নাম আমরা দিয়ে রাখলাম ভি ই, ঠিক আছে। এরপরে যে কোনো রশ্মি ভিই থেকে কর্ণ পি এর সমান করে, কর্ণ কোনটারে নিতেছি আমি, ছোটোটারে নিতেছি, কর্ণ পি এর সমান করে একটা অংশ কেটে নিবা, ভিডি দিয়ে দিলাম, বা নামকরণ তুমি চাইলে একদম পরেও করতে পারো, কোনো প্রবলেম কিন্তু নাই। তো আমরা পি এর মাপ নিলাম, পি এর মাপ নিয়ে এখানটাতে ভিডি অংশ কেটে নিলাম। তারপরে এই ভিডি এর তুমি মধ্যবিন্দু নির্ণয় করবা। এই ভিডিতে কি করবা, এটার মাঝখান কোন জায়গাটায়, মানে এটা তুমি সমদ্বিখণ্ডিত করবা। করার নিয়ম কি, এখানটাতে বসাইবা, ভিডি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেবে, চোখের আন্দাজে হইলেই হয়েছে, বড় হইলেও কোনো প্রবলেম নাই, চোখের আন্দাজে বড় হইলেই হয়েছে, মানে অর্ধেকের থেকে বড় হইলেই হয়েছে, তো অর্ধেক থেকে বড় দেখা যায়। এই পাশে একটা বৃত্তচাপ আঁকো, ওই পাশে আরেকটা, সেম মাপে ডিতে আসো, একই মাপে আরেকটা বৃত্তচাপ, আরেকটা বৃত্তচাপ, যাতে দুটো বৃত্তচাপ পরস্পরে ছেদ করে। এবার তাদের দাগ দাও, যখন মনে হয় ঠিকঠাক আছে মোটামুটি একটা লম্বা করে দাগ দিয়ে দাও, বা ছোট করে শুধু এখানে দাগ দিলেও কোনো প্রবলেম নাই। আমরা এখন এটার মাঝখানের মানে ভিডি এর মধ্যবিন্দুটা জানি, বা বলতে পারি তাদের সমদ্বিখণ্ডিত করছি। কোন বিন্দুতে সমদ্বিখণ্ডিত নাম দিয়ে দাও ও, নাম কি দিয়ে দিলাম ও। এবার ও বিন্দুতে তুমি যে কোনটা পেয়েছো, যে 45 ডিগ্রি, এই কোনটা অঙ্কন করো। কোন আঁকার নিয়ম কি, এই যে কর্নারের যে জায়গায় দুইটা দাগ মিলেছে সেখানে বসাও, তোমার নিজের সুবিধা মতো চোখের আন্দাজে একটা মাপ নাও, নিলাম, সেম মাপটা তুমি ওতে নিয়ে বসাও, এখানে দাগ কাটো। এরপরে মাঝের টুকের মাপ নাও, মানে একটা বাহু থেকে আরেকটা বাহু কতটুকু দূরে আছে ওইটুকু অংশের মাপ নাও, বসাইলাম এইখানটাতে, এই কাটা অংশটাতে বসাইবা যে এখানে এসে ছেদ করছিল ওইখানটাতে বসাও, বসে একটা বৃত্তচাপ আঁকো, ও এর সাথে এটা মিলায় দাগ দিলে আমাদের কোন আঁকা হয়ে গেছে, কার সমান, এই যে 45-এর সমান। তো এখানটাতে আমরা বসাইলাম, ঠিকঠাক আছে, দাগ দিয়ে দিলাম, দাগ দিয়েছি ঠিক আছে, এদিকে দিলেই হইতো, আমি এবার পেছন দিকেও বর্ধিত করছি, কারণ আমাদের এই দিকে অঙ্কনের পরপরই এটা আবার পেছন দিকে বর্ধিত করতে হবে, এই জন্য তুমি সুন্দরভাবে বসে উপর নিচে দুই জায়গায় দাগ দিয়ে দিবা, ঠিক আছে। এটা করার জন্য এই বিষয়টা মনে রাখবা, কোন এই দিকে আঁকছো ঠিক আছে, এইখানে তোমাদের 45 মানে এক্স কোনটা আঁকা হয়েছে বুঝলাম, কিন্তু তুমি এই দাগটার পেছন দিকেও বর্ধিত করে দিবা। এখন এটার নাম তুমি যে কোনো কিছু দিতে পারো, ধর এটার নাম তুমি দিয়ে দিলে, এখানটাতে দিয়ে দিলে এম, এখানটা দিয়ে দিলে এন। এখন ওই যে আরেকটা আমাদের কর্ণ ছুটে গেছিল না কিউ 6.5, এখন ওইটারে সমদ্বিখণ্ডিত করো, ওইটারে তুমি কি করবা, সমদ্বিখণ্ডিত, চোখের আন্দাজে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নাও, অর্ধেকের বেশি হইলেই হয়েছে, নিয়া এই উপর দিকে একটা বৃত্তচাপ আঁকো, নিচে আরেকটা বৃত্তচাপ আঁকো, এই পাশে বসাও একটা বৃত্তচাপ আরেকটা বৃত্তচাপ, দাগ দিয়ে দাও, সমদ্বিখণ্ডিত হয়ে গেছে। সাবধানেই বসাইবা, ছোট করে দাগ দাও, বড় করে দাগ দাও, একভাবে দিলেই হয়েছে। এখানে তুমি ছোট দিলে হয়তো, এই লম্বা দিছো এটা দিলেও হয়েছে, কোনো প্রবলেম নাই। এখন এই যে কিউরে যে অর্ধেক করলা না, এটার মাপ নাও, অর্ধেকটার মাপ নাও, এই যে কিউ এর অর্ধেকের মাপ নিছি, ওতে বসাইবা, আমাদের ও এম থেকে একটা অংশ কাটবা এবং ও এন থেকে আরেকটা অংশ কাটবা, এটার নাম দিয়ে দাও এ, এটা ভি, তাহলে এটার নাম অবশ্যই সি হইব, ব্যাস। এবার সবারে যোগ করো, ভি কই, এই যে ভি এর মাথা, ভি এর মাথার সাথে আমাদের এ এর যোগ করলাম, মানে এবি যোগ করলাম। এবার ভি আর সি যোগ করো, যোগ করা মানে হচ্ছে দাগ দিয়ে তাদের মিলাই দেওয়া, এটাই যোগ করা।
জ্যামিতির ভাষায় এটা আমরা যোগ করা বলি। তারপরে এটার সাথে এটা কী করতেছি, যোগ করতেছি, হইল। এবং ফাইনালি এডি, ব্যাস। এই যে দেখো আমাদের সামান্তরিক হয়ে গেছে, এ বি সি ডি, এটাই আমাদের কাঙ্ক্ষিত কি সামান্তরিক, যেটা আমাদের রাখতে বলছিল। আমাদের অঙ্কন করতে বলছে, এবং অবশ্যই খ এবং গ নাম্বারে তোমার অঙ্কনের সাথে সাথে এগুলার চিহ্ন বলতে ওই যে এ বি সি ডি যে নামকরণগুলি করছে এগুলো দিতে বলবো, এবং বিবরণ দিতে বলবো। তাহলে এবার আমরা বিবরণ দিই। তো বিবরণের অংশটা শুরু করি। বিবরণের অংশের মূলত দুইটা পার্ট, একটা হচ্ছে আমাদের বিশেষ নির্বাচন, যে বিশেষ নির্বাচন আমরা প্রশ্ন থেকেই লিখতে পারি। তো এখানটাতে আমরা বিশেষ নির্বাচনটা প্রথমে লিখি প্রশ্নের হেল্প নিয়ে। আমরা প্রশ্নের হেল্প নিতেছি। প্রশ্নে কী দেওয়া আছে, সামান্তরিকের দুইটি কর্ণের দৈর্ঘ্য, তো এটাই লিখতেছি। মনে করি সামান্তরিকের আসলে আমরা যদি সম্পাদ্য আঁকতে পারি, সম্পাদ্যর বর্ণনা আমরা ওই অনুসারে বইলা গেলেই হয়ে গেছে। শুধু তোমার একটু নিয়মকানুন জানতে হবে, কোনটারে কী বলে না বলে, কোনটারে রশ্মি বলি, কোনটারে রেখাংশ বলি, কাইটা নিলে কীভাবে বলতে হয়, এই ব্যাপারগুলো তোমার শুধু জানতে হইব। তো একটু খেয়াল দিয়ে কয়েকটা ভিডিও একটু ভালো মতো দেখো, বা তোমার বই থেকে কয়েকটা লেখা তুমি প্র্যাকটিস করো। 3-4টা যখন তুমি দেখবা, তুমি অটোমেটিক সব কিছু বুঝে যাবা। বাকিগুলি আর তোমার মুখস্থ করার দরকার নাই, জাস্ট তুমি চিত্র আঁকবা, অনুসারে বর্ণনা দিয়ে দিবা। তো আমাদের চেষ্টা থাকবো এইটাই, আমরা এটা যেইভাবে অঙ্কন করছি জাস্ট ওইভাবে তোমাদের বুঝাই বলে যাবো, আমাদের অঙ্কন বিবরণ মানে অঙ্কনের বিবরণ হয়ে যাব, ঠিক আছে। আর বিশেষ নির্বাচন আমরা এই যে প্রশ্ন থেকেই লিখতে পারি, এটা তোমাদের বুঝাইতেছি, এই জন্য এটা সামনে নিয়ে নিছি। মনে করি সামান্তরিকের দুইটি কর্ণ, যা আছে তাই লিখো। সামান্তরিকের দুইটি কর্ণের দৈর্ঘ্য P = 4 সেন্টিমিটার এবং Q = 6.5 সেন্টিমিটার, এবং এদের লেখো তো এদেরই লেখো, এবং এদের অন্তর্ভুক্ত কোণ আমরা কোণের নাম কি ধরছি ওটা বলে দিবা, এক্স। কোণ x = 45 দেওয়া আছে। সামান্তরিকটা আঁকতে হবে, সামান্তরিকটি আঁকতে হবে। তুমি প্রশ্ন দেখে এইটুক কথা লিখে দিলে তোমার বিশেষ নির্বাচন কমপ্লিট। এবার হচ্ছে আমাদের মেন পার্ট, বিবরণের জন্য আমাদের এটার প্রয়োজন নাই, আমরা চিত্র দেখবো আর বিবরণ দিব। তো এটা সাইড করে দিলাম। এখানে শুরু হলো আমাদের বিবরণ বা অঙ্কন, যেটা খুশি লিখতে পারো। বিবরণ প্রথমে আমরা কী কাজ করছি, শুধু এগুলো তুমি মনে করবা। যে কোনো একটা রশ্মি ভি ছিল, তো আমরা ওইটাই বলি, যে কোনো রশ্মি ভিই থেকে কার সমান করে তুমি কেটে নিছো, পি এর সমান করে না, তো এটা বলে দাও। যে কোনো রশ্মি ভিই থেকে পি এর সমান করে ভিডি অংশ কেটে নিই। যে কোনো রশ্মি ভিই থেকে পি এর সমান করে ভিডি অংশ কেটে নেই। এখন কথা হইতেছে, আমি এখানে ভির কথা যখন উল্লেখ করছি, আমি কিন্তু রশ্মি বলছি। এর অর্থ কি, আমি ভি কিন্তু চাইলে এই পর্যন্ত লিখতে পারতাম, বা আরও ছোটো বা বড়ো যেই রকম কিছু আমার মন চাই আমি করতে পারতাম, কোনো নির্দিষ্ট কিছু ছিল না। তো ওটা আমরা কী বলি, রশ্মি। একটু পরেই দেখবা আমি ভিডিতে রশ্মি না বলে রেখাংশ বলতেছি, যে এখনই বলবো। যে কোনো রশ্মি ভিই থেকে পি এর সমান করে ভিডি অংশ কেটে নেই। এরপর বলতেছি ভিডি রেখাংশের এই যে দেখো, এখন আর রশ্মি না বলে আমি ভিডিতে কী বলছি, রেখাংশ। কেন বলছি রেখাংশ মানে নির্দিষ্ট। আমরা ভিডির মাপকে যে 4 সেন্টিমিটার অনুসারে কেটে নিছি না, এখানে চাইলে কি আমি বড় নিতে পারতাম? অবশ্যই না। যেই মাপটা আমাদের নির্দিষ্ট তার আমরা কী বলি, রেখাংশ। তো এই ছোট্টখাট্ট বিষয়গুলো তুমি একটু খেয়াল রাখবা যখন তুমি এগুলোর বিবরণ দিতে যাবে। ছোট্টখাট্ট বিষয়গুলি যদি তুমি মনে রাখো, তাইলে তোমার কাছে সম্পাদ্য খুব ইজি। মানে এটার অঙ্কন তো ইজি, এটার বিবরণ অনেক কাছে জটিল মনে হয়। তারাও যদি এভাবে একটু টেকনিক খাটায় করতে পারো বা বুঝা করতে পারো, তাদের কাছেও খুব ইজি মনে হইব। তো এইভাবে আমরা পুরো সব কিছু বুঝাইতে চাই, এরকম বিস্তারিত বেসিকভাবে। তো এর জন্য একটু এর মাঝখানে একটু বলে রাখি, আমাদের একটা কোর্স আছে গণিতের, যেটাতে আমরা গণিত একদম বেসিক থেকে বলতে পারো এ থেকে জেড পর্যন্ত, বেসিক থেকে প্রো লেভেল যা আছে ওইভাবে, যাতে একটা স্টুডেন্ট বুঝতে পারে ওইভাবে আমরা আমাদের কোর্সটা রেডি করছি, যেখানে তুমি পুরো গণিত বইয়ের সমাধানই পাইবা।
তো এই কোর্স সম্বন্ধে যদি বিস্তারিত জানতে চাও বা ভর্তি হতে চাও, আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাইতেছো, এই নাম্বার যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপে নক দিলেই হইব, তোমার বিস্তারিত জানাই দেওয়া হইব। ঠিক আছে, বর্ণনা বহুত দিলাম, এবার আমরা এখানে ফিরি, অংশ কেটে নিই। এরপর কি বলতেছিলাম, যে কোনো রশ্মি ভি থেকে পি এর সমান করে ভিডি অংশ কেটে নিই। ভিডি রেখাংশের কোন বিন্দুতে, ভিডি রেখাংশের এই যে ও বিন্দু, এটা আমরা কেমনে নির্ণয় করছি, ভিডি রে সমদ্বিখণ্ডিত করছি, ভিডি রে কি করছি, সমদ্বিখণ্ডিত। তাহলে এটাই বলে দাও, ভিডি রেখাংশের সমদ্বিখণ্ড। আচ্ছা, লেখাটা একটু অন্যরকম হয়ে গেছে, ভিডি রেখাংশের মধ্যবিন্দু কি নির্ণয় করি, ও নির্ণয় করছি না, তো এটাই বলে দাও, ভিডি রেখাংশের মধ্যবিন্দু ও নির্ণয় করি, নির্ণয় করি। আমি কথাটা এইভাবে লিখছি, কথাটা অন্যভাবে লেখা যেতে পারতো, যেমন ভিডি রশ্মিকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করি, ভিডি রেখাংশকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করি, বা আমি কি লিখছি, ভিডি রেখাংশের মধ্যবিন্দু, ভিডি এর মাঝখান কোনটা, ও। ঠিক আছে, দুটো কথা ঠিক আছে, তোমার যেটা মনে দিতে পারো। ও নির্ণয় করি, তারপরে আমরা কি করছি, ও বিন্দুতে, ও বিন্দুতে, ও বিন্দুতে আমরা একটা কোণ অঙ্কন করছি, কার সমান করে, যে এক্স এর সমান করে। কিন্তু তাহলে বললে নেই, ও বিন্দুতে কোণ এক্স এর সমান করে, এক্স এর সমান করে একটা কোণ অঙ্কন করছি, কোনটার নাম কি, এই যেটা, একটু তাকায় দেখো, বুঝতেছো তো, এই যে ভি ও, তারপরে এদিকে এম অঙ্কন করছি, ভি ও এম, কোনটার নাম কি, ভি ও এম, সমান করে কোণ ভি ও এম অঙ্কন করি, অঙ্কন করি। তুমি সবসময় একটা বিষয় মনে রাখবা, যারে তুমি কোণ লিখবা তারে সবসময় মাঝে উল্লেখ করবা, মানে মাঝে রাখবা। কোণ কি, ও বিন্দু তো হয়েছে না, তাহলে এই জন্য আমরা নাম কি বলছি, ভি ও এম, ভি এবং এম এর মাঝ হচ্ছে আমাদের কোণ ও, বুঝছে। এবার ও এম কে পেছন দিকে, পেছন দিকে ও এন পর্যন্ত বর্ধিত করি, ও এন পর্যন্ত বর্ধিত করি। এখানে কি করছি, আমরা যখন দাগ বসাইছিলাম কোন আঁকার জন্য, যে এখানটাতে বসায় দাগ দিছিলাম, তখন আমরা স্কেল না তুলে নিচের দিকে একটা দাগ দিয়ে দিছি, মানে এই যে ও এমটার পেছন দিকে এই পর্যন্ত বাড়াইছি, এটাই বলছি। ও এমকে পেছন দিকে ও এন পর্যন্ত বর্ধিত করি। তারপরের কাজ কি করছি, এই যে আমাদের যে কিউ আর একটা কর্ণ ছিল তার অর্ধেক করছি। এখানে অর্ধেক করার বর্ণনা তোমার দেওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি জাস্ট এইভাবে লিখবা, ও কে কেন্দ্র করে, ও কে কেন্দ্র করে হাফ পি, মানে পি এর দুই ভাগ করছি, তারপর যে অংশটুকু পাওয়া যায় ওটা হচ্ছে হাফ পি বা পি বাই টু। ওকে কেন্দ্র করে পি বাই টু এর সমান সমান ব্যাসার্ধ নিয়ে, ব্যাসার্ধ নিয়ে ও এম থেকে, এই যে এই অংশটা থেকে আমরা কি কেটে নিয়েছি, ও এ, ও এ এবং ও এন অংশ থেকে, ও এন অংশ থেকে আমরা কি কেটে নিছি, ও সি অংশ কেটে নিছি না, তো এটাই বলে দিবা, ও সি কেটে নেই, কেটে নেই। তারপর কি কাজ করছি, সবার শুধু যোগ করছি, এই বিষয়টা একটু বলি, এ কমা ভি, এর ভি এর যোগ করছি, এবার একটু থামছি, তারপর ভি এর সি এর যোগ করছি। এটার জন্য তুমি ইনভার্টেড কমা ইউজ করবা, কমার উপরে একটা এরকম মাথার উপরে একটা ফোঁটা দিয়ে দিবা, এটার কি বিষয়টা আলাদা করলো, যে এ ভি এর আমি যোগ করছি, এ আর ভি যোগ করা হইলো, তারপরে কমা ভি আর সি এরও যোগ করছি, এই যে আবার ভি কমা সি, আবার ইনভার্টেড কমা, আবার থামছি, কারণ এরপরে আমি সি আর ডি এরও যোগ করছি, তো এটাও লিখে দিলাম সি কমা ডি, এবং ফাইনালি এবং লাস্টেটা আমরা এবং দিয়ে লিখি, ডি কমা এ যোগ করি, ডি কমা এ যোগ করি। তাহলে এই যে দেখো, তুমি একটা সামান্তরিক পেয়ে গেছো এ বি সি ডি, তাহলে লিখে দাও, তাহলে তাহলে এ বি সি ডি নির্দিষ্ট বা উদ্দিষ্ট, যেটা মন চায় তুমি লিখতে পারো, বা নির্ণেয় লিখে দিই আমরা, নির্ণেয় সামান্তরিক। বুঝতে পারছি কি, এই তাইলে আমাদের নির্ণেয় সামান্তরিক। আমাদের কি জানতে চেয়েছিল, আমাদের কাছে জানতে চেয়েছিল সামান্তরিকটি অঙ্কন করো। তাহলে এই যে এটা আমরা অঙ্কন করছি, এই যে আমরা এখানটাতে যে সামান্তরিকটা অঙ্কন করছি, এটি আমাদের নির্ণেয় সামান্তরিক। আমাদের বর্ণনা দেওয়া কমপ্লিট, বুঝছি। এবার তাহলে আমরা গ নাম্বারটার দিকে আগাই, যেহেতু আমাদের অষ্টম অধ্যায়ের বৃত্তের কি বলছে, পি এর সমান ব্যাসার্ধ বিশিষ্ট, পি কই আছে, এই 4 সেন্টিমিটার,
এটার সমান একটা ত্রিভুজ অঙ্কন করতে বলছে। সমবাহু ত্রিভুজ মানে তার তিনটা বাহুর মাপই কেমন? 4 সেন্টিমিটার। এটার আবার পরিবৃত্ত অঙ্কন করতে বলছে। তো চলো আমরা এটা সমাধান করি। পি এর মাপটা কত? 4 সেন্টিমিটার। তাহলে তুমি স্কেল ব্যবহার করে সবার প্রথমে একটা 4 সেন্টিমিটার বাহু অঙ্কন করো। 4 সেন্টিমিটার এটাতে বসাইলাম। এই যে আমাদের 4 সেন্টিমিটার আঁকা হইলো। এটার নাম কি? পি। এখন এটা সমান করে সবার প্রথমে আমাদের একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে হইব। তো সমবাহু ত্রিভুজ অঙ্কন করি। একদম ইজি বিষয়টা। যেই কোনো একটা তুমি রশ্মি নিলা, নাম যেমন চাই তুমি দিয়ে দিতে পারো। ধরো নাম দিয়ে দিলাম আমরা ভিডি। ঠিক আছে, ভিডি দেওয়া হইলো। এখন এই ভিডি থেকে তুমি পি এর সমান মাপ নিবা। পিতে বসাইবা, এক মাথায় আরেক মাথা মাপ নিলা। এখানটাতে বসাও, একটা অংশ কাটো। ধরো নাম দিয়ে দিলাম আমরা সি। এবার ওই একই মাপ, পি এর যে মাপটা নিছো ওই মাপটাই রাখবা, ছোট বড় কিছু করবা না। একবার বিতে বসাইবা, একবার নিয়ে বিতে বসাইবা, বিসি এর উপরে একটা বৃত্তচাপ আঁকবা। আবার সিতে নিয়ে যাইবা, সেম মাপ, আরেকটা বৃত্তচাপ আঁকবা। তারা পরস্পর ছেদ করলো কোন বিন্দুতে? এই বিন্দুতে। এবার একটু যোগ করে দাও তো। আমরা কি করতেছি? এদের একটু যোগ করতেছি। যোগ মানে দাগ দিয়ে মিলাই দিতেছি। এই যে হইল। এই দিকটাতে তুমি সেম কাজ করবা। ব্যাস হইল, আমাদের ত্রিভুজ আঁকা কমপ্লিট। এটা আমাদের একটা সমবাহু ত্রিভুজ। তার এই বাহু, এই বাহু, এই বাহু, তিনটা বাহু কেমন? সমান। এখন এটার ভেতরে আমাদের একটা কি অঙ্কন করতে হইব? আমাদের একটা পরিবৃত্ত অঙ্কন করতে হবে। সরি, ভেতরে না, পরিবৃত্ত অবশ্যই আমাদের কই হয় না, ভেতরে হয় না। পরিবৃত্ত বিষয়টা হইতেছে আমাদের এই যে একটা শীর্ষ, এই যে একটা শীর্ষ, এই যে একটা শীর্ষ দেখতেছি না, এ বি সি তিনটা হচ্ছে আমাদের ত্রিভুজের তিনটা শীর্ষ। এই শীর্ষ দিয়ে যাইব এরকম একটা বৃত্ত অঙ্কন করতে হইব। এদের আমরা পরিবৃত্ত বলি। ঠিক আছে। আর ভেতরে যেটা বলতেছে ওটা আমাদের অন্তর্বৃত্ত। আমাদের পরিবৃত্ত হইতেছে তিনটা শীর্ষ দেওয়া যায় আমরা একটা বৃত্ত। তো এটা আগে একদম সিম্পল। তুমি যেই কোনো তিনটা বাহু থেকে দুইটা বাহুরে সমদ্বিখণ্ডিত করবা, যেই কোনো দুইটা বাহুরে। তাহলে আমরা এবি এবং এসি রে করি। অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিবা। ধরো এসি রে প্রথমে করতেছি, অর্ধেকের বেশি ব্যাসার্ধ চোখের আন্দাজে। এই পাশে একটা বৃত্তচাপ, এই পাশে আরেকটা বৃত্তচাপ। এখন এটাই তুমি নিয়ে আবার বসাইবা এই বিন্দুতে। এইখানে একটা বৃত্তচাপ, এইখানটাতে আরেকটা বৃত্তচাপ। দাগ দিয়ে দাও, সমদ্বিখণ্ডিত হয়ে গেছে। তাহলে আমরা এইখানটাতে সমদ্বিখণ্ডকটা আগে বের করি। দাগ দিয়ে দিছি। এবার আবার তুমি সেমভাবে এবির অর্ধেক করবা। এখানটাতে বসাও, অর্ধেকের বেশি তো আছেই। এপাশে একটা বৃত্তচাপ আঁকো, এই দিকটাতে আরেকটা বৃত্তচাপ আঁকো। তুমি একবারে দুইটা না কইরা একবারে একটা একটা করেই কইরো। যেমন আমি বলতাছি কি, তুমি 4টা বৃত্তচাপ যে আমি অঙ্কন করছি, এই যে এই পাশে 4টা, এই পাশে 4টা, এই পাশে 4টা অঙ্কন করে তুমি একটা দাগ দিয়ে দিও, মানে অর্ধেক করে ফেললো। আবার এটারে কইরা দাগ দিয়ে ফেললো। এমন না যে এটা করি তারপর এটা করি তারপর দাগ দিই মনে, কারণ দাগ এখানে অনেকগুলি হয়ে যাবে, তুমি কনফিউজড হয়ে যেতে পারো। এই জন্য কী করবা, প্রথমে এসির অর্ধেক করছি দাগ দিয়ে মিলাই দিবা, এবির অর্ধেক করছি দাগ দিয়ে মিলাই দিবা। তো আমরা এখানে ওইটাই করতেছি। এই যে অর্ধেক করা হয়েছে, এবার তাদের দাগ দিয়ে মিলাই দিই। একটু সাবধানে, আমাদের এই বৃত্তর ভুলগুলি খুব সহজে আইডেন্টিফাই করা যায়। তো এই জন্য এগুলো যখনই করবা একটু সাবধানতা এক্সট্রা দিবা। ঠিক আছে, অন্যগুলো তো সাবধান থাকো ঠিক আছে, কিন্তু বৃত্তের বেলায় সাবধানতা আরেকটু বাড়াই দিবা। তো ধরলাম এরা, এইটার নাম আমরা দিয়ে দিলাম এমএন, এটার নাম দিয়ে দিলাম ধরো আমরা ইএফ। দুইজন পরস্পর যেখানটাতে ছেদ করলো এটার নাম দিয়ে দিলাম আমরা ও। এবার ও আর এ যোগ করে দাও। ও আর এ কি করবা? যোগ করবা। যোগ করছো? এবার ওকে কেন্দ্র করে এ সমান একটা ব্যাসার্ধ নাও। নিছো? নেওয়ার পরে তুমি বৃত্তটা আঁকার আগে একটু দেখবা সবকটার মাথা ঠিক মতো পাইতেছে কিনা। ঠিক আছে, একটু টেস্ট দিয়ে নিবা, মানে বৃত্তটা আঁকার আগে দেখবা বি পাইছে কিনা ঠিকঠাক, সি এর পাইছে কিনা ঠিকঠাক, এর তো পাইছেই। যখন মনে হবে পাইছে তখন একটা বৃত্ত অঙ্কন করে দিবা। ঠিক আছে, যদি তোমার মাপ একুরেট থাকে তোমার বৃত্তটা একদম ঠিকঠাক হইব। আর যদি মানে একটু এদিক সেদিক হইতে থাকে তাইলে তোমার বৃত্তটা হইব কি, দেখা যাবে এদিক থেকে সি এর পাই নাই, এই দিক থেকে বি বেশি পেয়ে গেছে, এর ঠিকঠাক পেয়েছে, এরকম হয়ে যাব। আর বৃত্তের এই ভুলগুলি খুব সহজে চোখে পড়ে যায়। এই জন্য এটা আঁকার সময় সাবধানতা একটু বেশি দিবা। তো আমাদের আঁকা কিন্তু কমপ্লিট। আমরা কি করছি, হিজিবিজি দেখা যায় যে ঠিক আছে, তা আমরা আবার একটু বর্ণনা দিয়ে দিই। প্রথমে আমরা যে কোনো রশ্মি ভিডি নিছি, ভিডি থেকে ওই যে মাপ দিয়েছে সমবাহুর ওই মাপটা নিছি, বিসি অংশ কেটে নিছি, পি বিন্দুতে সি বিন্দুতে স্থাপন করছি ওই একই মাপে এর উপরে একটা বৃত্তচাপ, সি বিন্দু থেকে ওইটার উপরে আরেকটা বৃত্তচাপ।
দুজন যে জায়গাটাতে ছেদ করছে নাম দিয়ে দিছি এ, এর সাথে বি এর যোগ করছি, এর সাথে সি এর যোগ করছি, কাজ শেষ। আমাদের সমবাহু ত্রিভুজ এবিসি অঙ্কন হয়ে গেছে। তারপর আমরা খুব সিম্পল একটা কাজ করছি, এই এসি বাহুটার সমদ্বিখণ্ডিত করছি। কিভাবে করে? এটার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিছি, এই পাশে একটা বৃত্তচাপ, এই পাশে আরেকটা, এখানে বসায় নিচে একটা উপর আরেকটা, যে এখানে তারা ছেদ করছে দাগ দিয়েছি সাবধানে, ব্যাস আমাদের সমদ্বিখণ্ডক হয়ে গেছে। আবার এবিরে সেম প্রসেসে করছি, অর্ধেকের বেশি ব্যাসার্ধ, এই পাশে একটা এই পাশে একটা, এ থেকে উপরে একটা নিচে একটা দাগ দিয়ে দিছি। এই দুইটা সমদ্বিখণ্ডক একটা বিন্দুতে মিলছে, তার নাম দিয়েছি ও। ও এ যোগ করছি, এটা সমান ব্যাসার্ধ একটা বৃত্ত অঙ্কন করে দিছি। আমাদের পরিবৃত্ত আঁকা কমপ্লিট। যে বৃত্তটা আমাদের এ শীর্ষের ছেদ করছে, বি এর ছেদ করছে এবং সি এরও ছেদ করছে। এখন একটা বর্ণনা দিয়ে দিই। তো বর্ণনার জন্য আমাদের প্রশ্নের একটু হেল্প নিতে হইব। তো আমরা প্রশ্নের হেল্প নিই বিশেষ নির্বাচন লেখার জন্য। বিশেষ নির্বাচন, আমরা বইতে যখন আমাদের পরিবৃত্তটা অঙ্কন করি, আমাদের বইলা নেওয়া লাগে পরিবৃত্ত জিনিসটা আসলে কি। পরিবৃত্ত যে এমন একটা বৃত্ত যা ত্রিভুজের 3টি শীর্ষ দিয়ে যায়, কিন্তু এইখানে আমাদের পরিবৃত্তর সাথে আবার এক্সট্রা একটু জিনিস অ্যাড করছে, যে পি যে বাহুটির সমান ব্যাসার্ধ নিয়া, সমান বাহুর দৈর্ঘ্য নিয়া তুমি সর্বপ্রথম একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করো। তো আমাদের এখানে ত্রিভুজের অঙ্কনটাও দিতে হইব, আবার যে বৃত্ত অঙ্কন করছি এটার বর্ণনা দিতে হবে, মানে একটার ভেতর দুটা জিনিস। তো উল্লেখ করি, আমরা এর জন্য বিশেষ নির্বাচন কিছুটা ছোট করে দিতেছি। তো লিখতেছি পি এর সমান বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ। ত্রিভুজের নামটা চাইলে বলে দিতে পারো, বা না বললেও কোনো প্রবলেম নেই। সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করতে হবে, পরিবৃত্ত অঙ্কন করতে হবে, ব্যাস প্রশ্নে যা দেখছি অনুসারে আমি বিশেষ নির্বাচন বলে দিছি। এবার আমাদের মেন পার্ট বিবরণ। বিবরণে তোমার ফার্স্ট বিবরণ দিতে হইব যে তুমি সমবাহু ত্রিভুজ আঁকছো এটা কীভাবে আঁকছো ওই মাপে, ওইটার বর্ণনা প্রথমে দাও। তো লিখতে আসি যে কোনো রশ্মি, যে কোনো, এটার প্রয়োজন নাই, এটা সাইডে থাক। যে কোনো রশ্মির নাম কি ছিল? ভিডি। যে কোনো রশ্মি ভিডি থেকে পি এর সমান করে কি অংশ কেটে নিচ্ছ তুমি? বিসি অংশ কাটছো না? তো বলে দাও বিসি অংশ কেটে নেই। তারপর কি করছি? বিসি রেখাংশের ভি ও সি বিন্দুতে কার সমান কইরা? পি এর সমান ব্যাসার্ধ নিয়ে বিসি এর একই পাশে একটা উপরে দিলাম আর একটা নিচে দিলাম, তাহলে তো হবে না। এই জন্য বলতেছি বিসি এর একই পাশে, ব্যাসার্ধ নিয়ে বিসি এর একই পাশে দুইটি বৃত্তচাপ আঁকি, যারা পরস্পর কোন বিন্দুতে ছেদ করছে? এ বিন্দুতে ছেদ করে। তারপরে কি? এর সাথে বি এর যোগ করছি, বইলা দেই এ কমা বি এবং এ কমা সি যোগ করি হইল। তাহলে আমরা আমাদের ত্রিভুজ পাইছি। এবার বলতে পারি দ্বিতীয় ধাপে যেতে পারি। এটা ধরো একটা ধাপে লিখলাম, একটা ধাপ কমপ্লিট করলাম। এবার দ্বিতীয় ধাপ একটা প্যারাকারে শুরু করতেছি। ত্রিভুজ এবিসি এর কোন বাহুটা? এবি এবং এসি। আমরা যেহেতু এই দুটোর অর্ধেক করছি এই জন্য এই দুটোর নাম নিলাম। এবিসি এর এবি ও এসি বাহুর সমদ্বিখণ্ডক সমান দুই খণ্ড, মানে এটা সমান দুই খণ্ড কে করছে? ইএফএ করছে না? তো এটাই বলতেছি। এবি এবং এসি বাহুর সমদ্বিখণ্ডক যথাক্রমে দুইটা জিনিস হলে তুমি এভাবে নিবা। যথাক্রমের অর্থ কি? এবি যেহেতু প্রথমে লিখছি তার সমদ্বিখণ্ডকের নাম প্রথমে, এসি যেহেতু পরে লিখছি তার সমদ্বিখণ্ডকের নাম পরে। তো এবির অর্ধেক কে করছে? ইএফ করছে না? তো লেখা দাও
যথাক্রমে ই এফ এবং পরে লিখছি আমরা এসি। এই শ্রেণীর সমদ্বিখণ্ড কে করছে? এম এন। এম এন অঙ্কন করি, অঙ্কন করি, মনে করি তারা, মনে করি তারা ও বিন্দুতে ছেদ করে, ও বিন্দুতে ছেদ করে, ও বিন্দুতে ছেদ করে, ও কমা এ যোগ করি, যোগ করি, করছি, এই যে ও কমায় যোগ করছি। তারপরে ফাইনাল লাইন, ও কে কেন্দ্র করে, ও কে কেন্দ্র করে ও এ এর সমান ব্যাসার্ধ নিয়ে, ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি, একটি বৃত্ত অঙ্কন করি। ইহাই বা এটি, ইহাই আমাদের নির্ণেয়, নির্ণেয় কি বৃত্ত? পরিবৃত্ত, পরিবৃত্ত। ব্যাপারটা কি বুঝছি? এখন আবার একটু বলে দিই পরিবৃত্ত আসলে কারে বলে। পরিবৃত্ত হইতেছে এমন একটা বৃত্ত যা ত্রিভুজের 3টা শীর্ষ দেওয়া যায়, মানে 3টা শীর্ষ দিয়ে সে কি করে? গমন করে। এরকম যদি তুমি কোনো ত্রিভুজের বৃত্ত অঙ্কন করতে পারো তাহলে ওইটারই বলা হয় ত্রিভুজের পরিবৃত্ত। বুঝতে পারছি? শেষ, কমপ্লিট হইলো তাইলে আমাদের চট্টগ্রাম বোর্ড 2025 পুরোটা, যেটা আমাদের ক নাম্বার একটা বর্গ অঙ্কন করতে বলছে, বর্গ আঁকা আমরা পারি। সামান্তরিক আঁকতে বলছে, এটা সাধারণত আমাদের বইয়ের একদম হুবহু এরকম একটা সম্পাদ্য আছে। এটা সম্পাদ্য নাম্বার কত আজকে কি তোমরা জানো? তো কমেন্ট সেকশনে জানাও। আর গ নাম্বার, এটাও তোমরা অষ্টম অধ্যায়ের বইতে হুবহু এরকম করছো, জাস্ট অতিরিক্ত একটা কাজ ছিল, আমাদের একটা সমবাহু অঙ্কন করতে হয়েছে, তারপর আমাদের পরিবৃত্তটা অঙ্কন করতে হয়েছে। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। সামনের ক্লাসে দেখা হইতেছে আরও একটা কোনো বোর্ডের সমাধান নিয়ে।